নম্বর ব্যক্তি বলতে লাগলো, ওগো আল্লাহ, আমার পিতা মাতা বয়োবৃদ্ধ ছিল, অসুস্থ ছিল, দুর্বল ছিল। ও মালিক, আমার বকরি আছে, আমার গাবি আছে, আমি এই গাবি বকরি ওলান থেকে আমি দুধ দহন করে আমি আমার সন্তানদেরকে আগে খাওয়াই না, আগে পান করাই না, আমার স্ত্রীকেও আগে পান করাই না, আমি নিজেও পান করাই না। আমার পিতা মাতা যতক্ষণ পর্যন্ত পান না করবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তান, আমার স্ত্রী, আমি নিজেও পান করি না। ওগো আল্লাহ, একদিন আমি এরকম ভাবে দুধ দহন করতে পারি না, আমি এরকম কাজের জন্য বাইরে গিয়েছিলাম, আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে গিয়েছে, আমি আর বকরি ওলান থেকে দুধ এরকম দহন করতে পারি না। অনেক রাত গভীর হয়ে গিয়েছে, আমার পিতা এবং মাতা তারা ঘুমিয়ে পড়েছে। আমি এরকম ভাবে বকরি ওলান থেকে দুধ দহন করে আমি আমার পিতা মাতার কাছে যখন আসলাম, দেখলাম তারা ঘুমিয়ে গিয়েছে, আমি আর তাদেরকে জাগাই না। চিন্তা করলাম আমার মা বাবাকে জাগ্রত করলে তারা কষ্ট করতে পারে, আমি আর জাগাই না। সারাটা রাত তাদের শিওরে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি আর তাদেরকে না ডেকে সকাল বেলায় যখন তারা ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠার পর আমি সন্তানকে যখন দেখলো, পিতা এবং মাতা বলল, বাবা তুমি কি ঘুমাও না? সন্তান বলতে লাগলো, মা, ও বাবা, আপনাদের কষ্ট হবে এই কারণে আমি জাগাই না, আপনারা দুধ পান না করে ঘুমিয়ে গিয়েছেন, আমি অনেক কষ্ট পেয়েছি গো মা, কাজের জন্য গিয়েছি, রিজিকের অন্বেষণের জন্য গিয়েছি। ও মামাকে ক্ষমা করে দেন, বাবা আমাকে ক্ষমা করে দেন, বাবা দুধ দহন করে আমি আর ঘুমাই না গো বাবা। ও বাবা, আমি যদি আপনাদেরকে জাগ্রত করি আপনাদের কষ্ট হবে, আপনাদের ব্যথা লাগবে গো বাবা। ও বাবা, এখানে দাঁড়িয়ে রয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনাদের ঘুম না ভাঙবে, যতক্ষণ পর্যন্ত আপনারা দুধ পান না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি সন্তান, আমার কলিজা ঠান্ডা হবে না। এই কথা বলার পর মা এবং বাবা বলতে লাগলো, ও রব, আসমানের মালিক আল্লাহ, আমার এই সন্তানকে গো আল্লাহ আপনি জমিনের আল্লাহর ওলি কামিল হিসাবে আল্লাহ আপনি কবুল করুন।